আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব মুসাফিরের নামাজের কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব মুসাফির কাকে বলে। যে ব্যক্তি কমপক্ষে 3 মঞ্জিল বা 48 মাইল তথা 77 কিলোমিটার দূরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিজ এলাকা অতিক্রম করবে, শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হবে। কোনো ব্যক্তি যদি 3 মঞ্জিলের কম সফর করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তাহলে তাকে মুসাফির বলা যাবে কি না? কমপক্ষে 3 মঞ্জিল দূরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেই তাকে মুসাফির বলা হবে। এর চেয়ে কম দূরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে তাকে মুসাফির বলা হবে না। যেমন কেউ 2 মঞ্জিল বা 32 মাইল দূরে যাওয়ার উদ্দেশ্যে বের হলো, সে মুসাফির নয়। তার সম্পর্কে শরীয়তের সকল নিয়ম কানুন যথারীতি বহাল থাকবে। সফরের বিধান কখন থেকে কার্যকর হবে? 3 মঞ্জিল বা 48 মাইল দূরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর যখন সে নিজ এলাকা অতিক্রম করবে তখন থেকে তার উপর সফরের হুকুম কার্যকর হবে। অর্থাৎ এরপর থেকে সে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত পড়বে। মোজার উপর 3 দিন 3 রাত পর্যন্ত মাসেহ করতে পারবে। 3 মঞ্জিলের পরিমাণ কতটুকুন? 3 দিন পায়ে হেঁটে সাধারণত যত দূর যাওয়া যায় এটাকে 3 মঞ্জিল বলা হয়। ইংরেজি হিসাব মতে এটাকে আনুমানিক 48 মাইল বলা হয়, আর বর্তমান হিসাব অনুযায়ী 77 কিলোমিটার ধরা যায়। মুসাফিরের জন্য সুন্নাত পড়ার হুকুম কি? শরীয়তের দৃষ্টিতে মুসাফির প্রমাণিত হওয়ার পর জহর, আসর ও ইশার ফরজ নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়বে। যদি তাড়াহুড়া থাকে তাহলে ফজরের সুন্নাত ছাড়া অন্য সুন্নত নামাজ না পড়লেও চলবে। আর যদি তাড়াহুড়া না থাকে এবং সফর সঙ্গীদের থেকে পেছনে পড়ার আশঙ্কা না থাকে তাহলে প্রত্যেক ফরজ নামাজের আগে পরে যেই সকল সুন্নত রয়েছে তা পড়ে নিবে। সুন্নতের মধ্যে কোনো কম করা যাবে না, তথা 4 রাকাত বিশিষ্ট সুন্নাতগুলো 4 রাকাতই পড়তে হবে। ফজর ও মাগরিবের কসর করা যাবে কিনা? ফজর, মাগরিব ও বেতের নামাজের মধ্যে কোনো কসর বা কম করার সুযোগ নেই, বরং সর্বদা ফজর 2 রাকাত, মাগরিব 3 রাকাত ও বেতের 3 রাকাতই পড়তে হবে। কোনো মুসাফির যদি জহর, আসর ও এশার নামাজ কসর না করে 4 রাকাত আদায় করে তাহলে তার নামাজের হুকুম কি? মুসাফিরের জন্য জহর, আসর ও ইশার নামাজ 4 রাকাত পড়া জায়েজ নেই, বরং 2 রাকাত করে পড়া ওয়াজিব। যদি কোনো মুসাফির ইচ্ছাপূর্বক 2 রাকাতের স্থলে 4 রাকাত পড়ে নেয়, কসর না করে, তাহলে গুনাহ হবে। তার নামাজ দোহরিয়ে পড়তে হবে এবং ইস্তেগফার করতে হবে। কোনো মুসাফির যদি ভুলক্রমে জহর, আসর ও এশার নামাজ 4 রাকাত পড়ে তাহলে তার নামাজের হুকুম কি? যদি কোনো মুসাফির ভুলক্রমে জহর, আসর বা এশার নামাজ 4 রাকাত পড়ে ফেলে এবং 2 রাকাত পর প্রথম বৈঠক করে আত্তাহিয়াতু পড়ে তাহলে প্রথম 2 রাকাত ফরজ হবে আর পরের 2 রাকাত নফল হবে। তবে সাহু সেজদা করতে হবে। আর যদি প্রথম বৈঠক না করে তাহলে পুরো 4 রাকাতই নফল হয়ে যাবে। ফরজ দ্বিতীয়বার তাকে নতুন করে পড়তে হবে। কোনো মুসাফির যদি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করে তথা জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে কয় রাকাত পড়বে? কোনো মুসাফির যদি মুকিম ইমামের পিছনে অর্থাৎ স্থানীয় ইমামের পিছনে ইক্তেদা করে তাহলে তার জন্য 4 রাকাত পড়াই জরুরি, সে কসর করতে পারবে না। কোনো মুসাফির যদি রাস্তায় 15 দিন তার চেয়ে বেশি সময় অবস্থানের নিয়ত করে তাহলে সে নামাজ কসর করবে না পূর্ণ পড়বে? কোনো মুসাফির যদি রাস্তায় কোথাও 15 দিন বা তার চেয়ে বেশি সময় অবস্থানের নিয়ত করে তাহলে সে মুসাফির থাকবে না। এখন সে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 4 রাকাতই পড়বে, কসর করতে পারবে না। হ্যাঁ, 15 দিন শেষ হওয়ার আগেই যদি সে ব্যক্তি এখান থেকে 48 মাইল দূরে চলে যাওয়ার ইচ্ছায় রওনা হয়ে যায় তাহলে সে নতুন করে মুসাফির হবে, কিন্তু 48 মাইল দূরত্ব না হলে মুসাফির হবে না।
কোনো ব্যক্তি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হলো, কিন্তু তার এই নিয়ত ছিল যে প্রতিমধ্য অমুক জায়গায় 15 দিন থাকব। এখন সে চলার সময় মুসাফির হবে কিনা? সে মুসাফির হবে না, কেননা সে 48 মাইল দূরত্বের আগেই 15 দিন থাকার নিয়ত করেছে। কেউ 48 মাইল দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হলো, কিন্তু 8 থেকে 9 মাইল পরেই তার নিজের বাড়ি। এখন সে মুসাফির হবে কিনা? মুসাফির হবে না। হ্যাঁ, তার বাড়ি থেকেও যদি ওই গন্তব্য 48 মাইল বা তার চেয়ে বেশি হয় তাহলে মুসাফির হবে। কোনো হায়েজা মহিলা অর্থাৎ ঋতুস্রাবগ্রস্ত মহিলা যদি 48 মাইল দূরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তাহলে সে মুসাফির হবে কিনা? মাসিক ঋতুস্রাব অবস্থায় যদি সফর শুরু করে এবং 2 মঞ্জিল বা 3 মঞ্জিল পর্যন্ত হায়েজ চলতে থাকে অর্থাৎ মাসিক চলতে থাকে তাহলে সেই মহিলা মুসাফির হবে না, বরং পবিত্র হওয়ার পর গোসল করে 4 রাকাত নামাজ পড়বে। হ্যাঁ, তার যাত্রা শুরু হয়েছিল পাক অবস্থায়, কিন্তু দূরে যাওয়ার পর হায়েজ শুরু হলো, তাহলে সেই মহিলা মুসাফির। অথবা হায়েজ বন্ধ হওয়ার পরও যদি 48 মাইল পথ বাকি থাকে তাহলেও সে মুসাফির। এ সময় গোসল করে 2 রাকাত নামাজ পড়বে। কোনো মুসাফির মুকিম ইমামের ইক্তেদা করেছিল, কিন্তু পরে জানতে পারলো যে নামাজ ফাসেদ হয়ে গেছে। এখন মুসাফির কি করবে? নামাজ পুনরায় পড়ার সময় 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে? যদি সম্ভব হয় তাহলে ওই মুকিম ইমামের সাথেই নামাজ দোহরিয়ে পড়বে এবং 4 রাকাতই পড়বে। আর যদি তা সম্ভব না হয় তাহলে দেখতে হবে কি কারণে নামাজ ফাসেদ হয়েছে। যদি কোনো রুকুন বা ফরজ ছুটে যাওয়ার কারণে নামাজ ফাসেদ হয়ে থাকে তাহলে মুসাফির একা একা নামাজ পড়ার সময় কসর পড়বে তথা 2 রাকাত পড়বে। আর যদি কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে নামাজ ফাসেদ হয়ে থাকে, যেমন সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছিল কিন্তু তা করা হয়নি, তাহলে মুসাফির উক্ত নামাজ দোহরিয়ে পড়ার সময় 4 রাকাত পড়বে, কেননা নামাজের ফরজিয়াত প্রথম নামাজ দ্বারাই আদায় হয়ে গেছে। শুধুমাত্র ত্রুটি দূর করার জন্য এই নামাজের পূর্ণতার জন্য নামাজটি দোহরিয়ে পড়া ওয়াজিব হবে। কোনো মুসাফির যদি নামাজের মধ্যে 15 দিন থাকার নিয়ত করে তাহলে তার নামাজের হুকুম কি? নামাজের মধ্যে 15 দিন থাকার নিয়ত করার সাথে সাথে ওই মুসাফির মুকিম হয়ে যাবে। এই জন্য নামাজ পূর্ণভাবে আদায় করতে হবে, তথা 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাতই পড়বে, 2 রাকাত পড়া যাবে না। কোনো মুসাফির ইমামের পিছনে কোনো মুকিম ইক্তেদা করতে পারবে কি না? যদি ইক্তেদা করে তাহলে সে বাকি নামাজ কিভাবে আদায় করবে? মুকিম ব্যক্তি অর্থাৎ স্থানীয় ব্যক্তি যিনি মুসাফিরের পিছনে ইক্তেদা করতে পারবে, জায়েজ আছে। মুসাফির ইমাম যখন 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাবেন তখন মুকিম মুক্তাদি আল্লাহু আকবার বলে দাঁড়াবে এবং অবশিষ্ট 2 রাকাত নামাজ সূরা কিরাত ব্যতীত আদায় করে নেবে। অর্থাৎ সূরা ফাতিহা ও কিরাত পড়তে যতটুকু সময় ব্যয় হয় ততটুকু সময় চুপ করে দাঁড়িয়ে থেকে রুকুতে যাবে, সেজদা করবে, এভাবে নামাজ শেষ করবে। মুসাফির ইমামের জন্য মুস্তাহাব হলো সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে যে সে মুসাফির। অবশ্য নামাজ শুরু করার পূর্বেই জানিয়ে দেওয়া হলো উত্তম। মুসাফির ব্যক্তি মুকিমের ইক্তেদা করতে পারবে কিনা? নামাজের সময় বাকি থাকা অবস্থায় মুসাফির ব্যক্তি যে কোনো ওয়াক্তের নামাজে মুকিমের ইক্তেদা করতে পারবে, কিন্তু নামাজ কাজা হয়ে গেলে শুধু ফজর ও মাগরিবের ইক্তেদা করতে পারবে, জোহর আসর ও এশার নামাজের ইক্তেদা করতে পারবে না। কারণ মুসাফির মুকিমের ইক্তেদা করার কারণে 4 রাকাত পড়তে হবে, অথচ মুসাফিরের জিম্মায় ফরজ হয়েছে 2 রাকাত। 2 রাকাত পর তার জন্য বৈঠক করা ফরজ, আর মুকিমের ইমামের জন্য 2 রাকাত পর বৈঠক করা ফরজ নয়, বরং 4 রাকাত পর বৈঠক করা ফরজ। এই জন্য জোহর আসর ও ইশা কাজা হলে মুকিম ইমামের পিছনে মুসাফিরের ইক্তেদা করা জায়েজ নয়। কোনো মুসাফির পথিমধ্যে 2-4 দিনের জন্য অবস্থান করলো, কিন্তু থাকলো অনেক দিন, এখন তার নামাজের হুকুম কি? 2-4 দিন থাকার নিয়তে অবস্থান করলো, প্রতিদিন নিয়ত করে আগামীকাল চলে যাব, কিন্তু বিশেষ কোনো কারণে যাওয়া হয় না। এভাবে যদি কেউ 15 দিন, 20 দিন, এমনকি 1 মাসেরও বেশি সময় একই স্থানে অবস্থান করে তাহলেও সে মুসাফির থাকবে। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাতই পড়বে।
কোনো ব্যক্তি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হলো, কিন্তু কিছু দূর গিয়ে নিয়ত পরিবর্তন করে ফিরে আসলো, এখন তার হুকুম কি? যখন সে নিয়ত পরিবর্তন করেছে তখনই সফরের বিধান শেষ হয়ে গেছে। নিয়ত পরিবর্তন করার পর থেকেই পূর্ণ নামাজ পড়বে, কসর করা যাবে না। স্বামী স্ত্রী সফরে গিয়েছে, এখন স্বামী নিয়ত করেছে 15 দিন থাকবে আর স্ত্রী নিয়ত করছে 3 দিন থাকবে। এক্ষেত্রে কার নিয়ত ধর্তব্য হবে? স্বামীর নিয়তই ধর্তব্য। সুতরাং স্বামী যদি 15 দিনের নিয়ত করে তাহলে স্ত্রীর নিয়ত করুক আর না করুক মুকিম হয়ে যাবে, পূর্ণ নামাজ আদায় করবে। এমনইভাবে স্বামী যদি 3 দিন থাকার নিয়ত করে আর স্ত্রী 15 দিন থাকার নিয়ত করে তবুও স্ত্রী মুসাফির হবে, কেননা স্বামী 3 দিন থাকার নিয়ত করেছে। স্ত্রীর নিয়ত ধর্তব্য নয়, স্বামীর নিয়তটাই হলো আসল। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা মুসাফিরের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আরও বাকি কিছু জরুরি মাসলা রয়ে গেছে, এগুলো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।